আমার মোবাইল নিয়ে নিছে, তারপর আমার গলা চিপে ধরছে, আমাকে লাঠি দিয়ে মারছে ভাই। 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিচ্ছে, তাও গলা চিপে ধরে আমাকে। বাংলাদেশ ক্রিকেট দলকে বলা হয় একটি পরিবার। নাইম হাসানের কান্নায় ভেঙে পড়া এমন ছবি দেখে আহত হয়েছেন সেই পরিবারের সব সদস্যই। টি-20 অধিনায়ক লিটন দাস থেকে শুরু করে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে দলের অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল, সাবেক ক্রিকেটার এবং বোর্ড সভাপতি ফারুক আহমেদ সবাই জানাচ্ছেন নিন্দা। এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ফেসবুক পোস্ট দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। নিজের পোস্টে তামিম লিখেন, বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে সব কিছুই করব আমরা। নাইম ও সব ক্রিকেটারের পাশে আমরা সব সময়ই আছি। তামিম আরও জানান, রাতে নাইম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার করার চেষ্টা করেছি আমি ও অন্যান্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলেছি, নাইম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি। লিটন দাস নিজের ফেসবুক পোস্টে বলেন, নাইমকে মাথা উঁচু রাখতে। লিটন লিখেন, এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের কোনো নাগরিক এমন ট্রিটমেন্ট ডিজার্ভ করে না বলেও মত তার। দ্রুতই এমন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি টি-20 অধিনায়কের। পোস্ট দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। লিখেন, জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের সঙ্গে চট্টগ্রামে ঘটে যাওয়া মারধর ও হেনস্থার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। একজন জাতীয় খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার উপর আঘাত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। স্পিনার শেখ মেহেদী লিখেন, একজন জাতীয় দলের ক্রিকেটার শুধু একজন খেলোয়াড় নন, তিনি দেশের পতাকার প্রতিনিধিত্ব করেন। একজন নাগরিক এবং জাতীয় দলের ক্রিকেটার হিসেবে তিনি সম্মানজনক আচরণ পাওয়ার অধিকার রাখেন। আমরা তার পাশে আছি এবং সত্য উদ্ঘাটনের প্রত্যাশা করছি। তাসকিন আহমেদ নিজের পোস্টে লিখেন, জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের সাথে পুলিশের এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানাই। জাতীয় দলের অপারেশনস ম্যানেজার এবং সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল লিখেন, পুলিশের প্রশ্ন করার অধিকার অবশ্যই আছে, কিন্তু সেটি হতে হবে যথাযথ ও সম্মানজনক পদ্ধতিতে। একজন বা দুজন ব্যক্তির আচরণের কারণে পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করা ঠিক হবে না। তবে নাইম হাসানের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, বিশেষ করে পরিচয় দেওয়ার পরও যেভাবে বিষয়টি পরিচালিত হয়েছে, সেটির অবশ্যই যথাযথ তদন্ত হওয়া এবং একটি উদাহরণ সৃষ্টি হওয়া প্রয়োজন। মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে লিখেন, যা ঘটেছে তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। টেস্ট দলের আরেক নিয়মিত মুখ তাইজুল ইসলাম লিখেন, নাইম হাসানের সাথে যেটা হয়েছে সেটা কখনোই কাম্য নয়। আশা করি এর সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। পেসার তানজিম হাসান সাকিব প্রশ্ন তুললেন পুলিশের প্রফেশনালিজমের উপর। বলেন, আমাদের দেশে মানুষই মনে হয় সব থেকে কম দামি এবং অবহেলিত। ভালো আচরণ যেন সোনার হরিণ। মুমিনুল হক বলেন, গতকাল নাইমের সাথে যা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। একজন মানুষকে এইভাবে নির্যাতন করার কোনো মানে হয় না। আমরা আশা করব সরকার এর সুষ্ঠু বিচার করবে। এছাড়াও ফারুক আহমেদ, ইমরুল কায়েস, আফিফ হোসেন ধ্রুব থেকে শুরু করে সাবেক বর্তমান সব ক্রিকেটাররাই আছেন স্পিনার নাইম হাসানের পাশে। নাইম হাসানকে হেনস্থা এবং নির্যাতনের ঘটনায় ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের এক উপপরিদর্শক সহ 3 জনকে চট্টগ্রামের খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।